আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশাত। হিলি টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে লাইভে যুক্ত আছেন সবাইকে আশা করব যে লাইভে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। দর্শক, আপনারা জানেন হিলি টিভি সব সময় বিভিন্ন স্তরের সমাজের সবার কথা তুলে ধরতে আপনাদের সাথে যুক্ত হয়ে থাকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভে সাবেক দুইবারের নির্বাচিত মেয়র সিলেট সিটি কর্পোরেশন ও সাবেক জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হিলি টিভির পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরের মানুষের কাছে আপনার মতামত তুলে ধরতে কিছু প্রশ্ন রাখব। ধন্যবাদ। আমি হিলি টিভির শ্রোতাদের এবং কলা কৌশলী এবং অনুষ্ঠান পরিচালনার পরিচালক সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে এবং আজকে বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, এই মাস বিজয়ের মাস। 1971 সালে পাক হানাদার বাহিনী বাঙালি জাতিকে অনেক নির্যাতন করে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়। এই সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আজ থেকে 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যারা প্রাণ দিয়েছে, যাদের আত্মাহুতি দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে তারা যে উদ্দেশ্যে এদেশের জনগণ, সর্বস্তরের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছিল, তাদের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জি। এর ধারাবাহিকতায় আমরা কখনো সূর্যের আলো দেখি, আবার দেখি স্তিমিত হয়ে যায়। বিগত 17 বছরে এদেশের মানুষের উপর যে নির্যাতন, গুম, খুন, হত্যা, বাক স্বাধীনতা হরণ, কথা বলার স্বাধীনতা, কোনো রাজনৈতিক দলের কে কোনোভাবেই স্পেস না দেওয়া, পাকিস্তানের সেই পাকিস্তানি বর্বরতাকেও হার মানিয়েছে। এবং আমাদের তরুণ ছাত্র সমাজ, আমাদের আবাল বৃদ্ধ জনতা আবার যুদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে আবার নতুন বাংলাদেশে আজকে এই 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা, আজকে এই রজনীতে আমি ওই 5ই আগস্টের এই আন্দোলনকে সফলতার লক্ষ্যে যারা শহীদ হয়েছিলেন, সাইদ সহ অসংখ্য প্রায় 2000-এর মতো আমাদের ছাত্রছাত্রী, যুবক, ছাত্র জনতা, কৃষক, সাংবাদিক অনেকেই শহীদ হয়েছেন। তাদের সেই রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীন হয়েছি। সেই স্বাধীনতার গৌরবময় আমরা মনে করি সেটাকে আগামী দিনে আমরা যেন আমাদের চলার পথে আমাদের সেই শহীদদের সঙ্গে কোনো ধরনের গাদ্দারি না করে আমরা যে উদ্দেশ্যে দেশটা স্বাধীন হয়েছিল সেদিকে যেন সম্মিলিতভাবে আমরা সবাই একযোগে কাজ করতে পারি, সেই প্রত্যাশা। জি। তো সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, বিগত 17 বছরে স্বৈরাচার সরকার সম্পর্কে যদি কিছু বলতেন। এদের সঙ্গে বলার ভাষা আমি কেন কোনো
শয়তানেও তো তাদের এগুলা বলে শেষ করতে পারবে না। এই 17 বছরে কত মায়ের বুক খালি হয়েছে, জি গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে, ইভেন আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তার বাড়ি থেকে উচ্ছেদ করা সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারা অন্তরীণ রাখা, অসুস্থ নেত্রীকে চিকিৎসা ব্যবস্থা না দেওয়া, বিএনপিকে কোনো ধরনের স্পেস না দেওয়া, বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে গুম, খুন, হত্যা, শুধু বিএনপি না, গণতন্ত্রকামী সকল হেফাজতে ইসলামের অনেক আলিম উলামাদেরকে থেকে শুরু করে কেউই তাদের কাছে রেহাই পায়নি। মনে হয়েছিল একদম এই দেশ একটি ওয়ার্ল্ডে অনেক ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু সবাইকে হার মানিয়েছে। কাজেই এদের সম্পর্কে লুট থেকে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, লুট, ঘুষ, খুন, কি নাই, প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে। বিদ্যুৎ সেক্টর বলেন, আমাদের এডুকেশন সেক্টর বলেন, আমাদের ক্রীড়া জগৎ বলেন, আমাদের সকল সংস্থা, সকল অঙ্গ, মানে একটি রাষ্ট্রের যত অঙ্গ আছে সব, যেমন ক্যান্সার হইলে পরে মানুষে কেমো দেয়, ফার্স্ট স্টেজ থাকলে বলে কিছু রিমুভ করা যাবে, হয়তো এটা সম্ভব এটা থেকে সেফ হওয়া, কিন্তু যখন থার্ড ফোর্থ স্টেজে চলে যায় তখন বলে আর ডাক্তার সময় নেই। তো এরা এমন পর্যায়ে নিয়ে গেছে, ফোর্থ স্টেজ ছাড়ে এখন ফাইনাল স্টেজে আসার সময় এই ছাত্ররা এখন দেশের সকল অঙ্গ যেভাবে ক্যান্সার এ পরিণত হয়েছে, এই কেমো কতক্ষণ এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা কেমো দিবেন, আর মনে হয় ভবিষ্যতে যে সরকার আসবেন সেই সরকার যে এদের রেখে যাওয়া এই যে জঞ্জাল, এটা পরিষ্কার করে অনেক কষ্টসাধ্য হবে। দেশের মানুষকে আরও অনেক পরিশ্রম করতে হবে, ইউনাইটেড হতে হবে, দেশে বিদেশে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং বাংলাদেশের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কার সহ 31 দফা দাবি বাস্তবায়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার হাতকে শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে সকল দল মিলে যাতে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টায় কাজ করা আজকের এই বিজয় দিনে আমাদের সকলের হোক এই অঙ্গীকার। জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন আহত নিহতদের বিষয়ে যদি কিছু বলতেন। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা এই আন্দোলনটাকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে আগেও বলেছি তাদের রুহের মাগফিরাত কামনা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের মুক্তি কামনা করছি। আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য অনেক কিছুই অনেকে করে থাকেন, জি বলছেন, কিন্তু রেকর্ড কেউ দেখাতে পারবেন না করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে অন রেকর্ড আপনারা দেখতে পারবেন, উসমানী মেডিকেল কলেজ অন রেকর্ড আমরা প্রায় 200 উপরে আমরা মানে যারা আহত হয়েছেন তাদের ফুল চিকিৎসা ব্যয় আমরা এখন পর্যন্ত পুরোটাই আমরা করেছি, এবং এটা অন রেকর্ড তাদের অফিসিয়ালি আপনারা জানতে পারবেন। তাদের আমরা পেমেন্ট আশা করব সব সময় আপনারা আমরা এখনো গতকালকে পর্যন্ত আমার কাছে বিল আসছে যে আরও কিছু তারা আমরা বলছি আমরা দেব। তো এটা আমরা লোক দেখানোর জন্য আমরা যাই নাই, বা আমাদের সংগঠনে থেকে আমরা যেটা করেছি সেটা কাউকে বলে, কিন্তু এখন দেখতেছি
মায়া কান্না সবাই কাটে না, কিন্তু এই এই যে যারা অসুস্থ হলো, যারা চিকিৎসা ব্যবস্থা, আমরা আমাদের নেতা বলেছেন এইটুকু করার জন্য আমরা সম্মিলিতভাবেই আমরা এই পুরো চিকিৎসা ব্যয়ভার আমরা করেছি আমাদের সাধ্য মতো। এবং আমার মনে হয় কোনো পরিবার বলতে পারবে না তাদের একটা হোক। আমরা এই উসমানী মেডিকেল কলেজে যারা জি চিকিৎসা নিয়েছেন, সিলেটের মধ্যে যারা ছিলেন, সিলেটের মধ্যে তো আশা করব এরকমই আপনারা সবার হেল্প করে আমরা যাবেন চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। আমরা মানুষের সেবা থাকার জন্য। আর সম্মানিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের হিলি টিভির পক্ষ থেকে আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। আর ভবিষ্যতেও আপনাদের সাথে আমরা বিভিন্ন স্তরের অতিথিদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিব। তো আপনি যদি কিছু বলতেন বিদায় বেলা। বিদায় বেলায় আমি এটুকু বলবো যে আমরা এই দেশটা আমাদের, এই দেশে আমরা যারা সচেতন নাগরিক, আমাদের উচিত হবে আমাদের অতীতের সকল ঘটনাকে সামনে রেখে ভবিষ্যৎ বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা আছে, আমরা জনগণের পাশে থেকে কাজ করব। আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সৎভাবে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজে সহযোগিতা করা এবং পরামর্শ আমরা মাথা পেতে নেব। জনগণের এই বুদ্ধিমত্তার প্রমোশনের মধ্য দিয়ে আমাদেরকে যে পরামর্শ দেবেন, সেই পরামর্শ নিয়ে আমরা অবশ্যই দেশটাকে একটি সুন্দর সুষ্ঠু একটি রাষ্ট্র হিসাবে আমরা জি ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আসলে আজকে আমি অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। সেইভাবে আমি আসলে মানসিকভাবে আমি কিছুটা আপসেট। আমার সহধর্মিণী মারাত্মক রোগে আক্রান্ত, কিছুদিন হলো তার অপারেশন হয়েছে। মানসিকভাবে আমি আসলে মাত্র আমি আসলে এই মুহূর্তে আপনারা আসছেন, আমি আসলে স্থির করতে পারিনি তার। আমি আপনাদের এবং আমি চিরঋণী আমার নগরবাসী তথা দেশবাসী সবার কাছে, যে যেখানে শুনেছেন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সকলের দোয়ায় হয়তো আল্লাহ তাআলা আমাদের তাকে রোগমুক্ত করবেন। আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। কাজেই আসলে আমি মানসিক এবং এটা এক কথা বলা চলে যে আমরা আমাদের পরিবার পুরোটাই বেশ মর্মাহত। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন রূপ দিয়েছেন তিনি শাফা করবেন, এবং আমরা মানুষের সবার কাছে দোয়া চাই, আল্লাহর সাহায্য চাই। জি, ম্যামের জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন। তো আমরা এখানেই শেষ করব আমাদের হিলি টিভির আয়োজন। সবাই যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভাবেই আমাদের হিলি টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।